সবচেয়েতে বেশি লাঞ্ছিত হয় কারা জানেন? সবচেয়েতে বেশি অপমানিত হয় কারা জানেন? একমাত্র প্রবাসীরা। একমাত্র প্রবাসীরা সবচেয়ে লাঞ্ছিত হইতে হয়। একমাত্র প্রবাসীরা সবচেয়েতে অবহেলিত একটা বস্তু। কোনো মূল্য নাই কেনার জন্য। যদি মূল্য থাকতো, একটা প্রবাসীর লাশ 2 মাস 3 মাস পর্যন্ত সৌদি বিভিন্ন দেশের মধ্যে পড়ে থাকতো না। একটা প্রবাসীর লাশ দিনকে দিন তার আত্মীয় স্বজনেরা এয়ারপোর্টের মধ্যে আসি বসে থাকতো না, অপেক্ষা করতো না। একটা প্রবাসীর লাগেজ, একটা ব্যাগ থেকে তার স্বর্ণ চুরি যেত না, তার মোবাইল ফোন চুরি যেত না, তার লাগেজটা, তার বিটকেসটা মেরামারি ফেলা যেত না। আজ যে আপনারা যে বলেন বসি থাকি যে এভিডেন্স ফাড়াও, অবৈধ পথে টাকা ফাড়াও, এভিডেন্স ফাড়াও, তাদের উদ্দেশ্যে বলতেছি, তারা কি প্রবাসীরা কী কারণে টাকা ফাড়ায় না? কী কারণে টাকা ফাড়ায় না কখনো জানতে চাইছেন? কখনো বুঝতে চাইছেন যে প্রবাসীরা কী কারণে ব্যাংকে টাকা ফাড়ায় না, কী কারণে হুন্ডির মাধ্যমে টাকা ফাড়ায়? কখনো জানতে চান নাই। আপনাদের প্রয়োজন হচ্ছে এভিডেন্স, আপনাদের প্রয়োজন হচ্ছে টাকা, আপনাদের প্রবাসীদের প্রয়োজন নাই। এমনি কথায় কথায় বলেন তারা এভিডেন্স যোদ্ধা, হোগা মারা যোদ্ধা। আপনারা এভিডেন্সে করে হোগা মারি দিতেছেন, হোগা। যারা কইতেছেন এভিডেন্স ফাড়া না, কার প্রবাসীরা এভিডেন্স ফাড়াইতো না, এখন তো আবার নোটিশ জারি করছেন যে প্রবাসীরা এয়ারপোর্টে ঢুকতে পারতো না। যারা ব্যাংকের মাধ্যমে টাকা ফাড়াইবো, রেভিডেন্স রিসিপ্ট দেখাতে পারবো, তাদেরকে বাংলাদেশে ঢুকানো যাইব। আর যারা রিসিপ্ট দেখাতে পারতো না, তাদের যে দেশ থেকে ওই দেশে ফিরে দিতে হইব। হ্যাঁ, আর আপনারা কইতেছেন প্রবাসীরা কী দিচ্ছেন প্রবাসী করে? একটা প্রবাসী যখন মারা যায় 3 মাস পরে 4 মাস পরে, যখন দেশে আসি বিদেশে আসি যখন মারা যায়, তার লাস্টে যখন 5 মাস 6 মাস পরে এখানে নেয়, দেখছেন তার যে টাকাগুলো খরচ করে আইছে, তার আত্মীয় স্বজন, তার ছেলে মেয়েগুলো কীরকম আছে, কী খাইছে না খাইছে, কখন যা খবর লয় দেখছেন? আপনারা দেখেন নাই। আপনারা আছেন কি প্রবাসীকে টাকার লাগিয়া রেভিডেন্স যুদ্ধ বলেন নামে মাল খাইবার লাই, আর প্রবাসীকে রাখছেন মানে একটা ময়লার বস্তুর মতন। প্রয়োজন হয়েছে ব্যবহার করছেন, প্রয়োজন নাই মেলামারি ফালাই দিলেন। হ্যাঁ।